গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো ভিডিওটা শুরু করছি একদম বাড়ির বাইরে থেকে। আজকে মেয়ের পরীক্ষার দ্বিতীয় দিন ছিল, তো ওকে স্কুলে দিয়ে কর্তাগিন্নি মিলে চলে এসেছি রেশন দোকানে, কারণ রেশনটা এ মাসের তোলা হয়নি, তো সেটাই তুলে নেব। আমাদের বাড়িতে রুটিটা যেহেতু একটু চলে, তো সেই জন্য রেশন থেকে গম ধরে সেটার আটা ভাঙিয়ে আর কি আমাদের রুটিটা খাওয়া হয়। তো চলো, এখানে যে কী করছিলাম আমি নিজেও জানি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আর কি আকাজ করছিলাম। তো এই যে চলো, রেশন ধরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ বাড়িতে গিয়ে একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সারতে হবে, আবার মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে যাবে, তো সেখানে যেতে হবে ওকে আনতে। বাড়িতে এসে আজকে সেরকমভাবে কিছু টিফিন করিনি, আজকে একটু রুটি আর দুধ গরম করে নিয়েছিলাম, ব্যাস এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আর আজকে না আমার রুটিটা একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে হয়েছে। আজকে ভাবলাম ওই বাটির মধ্যে একবারে ছিঁড়ে ছিঁড়ে ওই ঘুঁটে খাবো না, একটুখানি রুটিটাকে রোল করে এরকম কাপের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাবো। কিন্তু এইভাবে রুটি খাওয়াটা আমার একদম অপছন্দ ছিল। মানুষের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে মানুষের টেস্ট বার্ডেরও কতটা পরিবর্তন হয়, আর মানুষ কত রকম সমস্ত কিছু পাল্টে যায় নিয়ে, মানে এক এক সময় এটাই ভাবি আর কি। আমি এইভাবে রুটি খেতে একদম পছন্দ করি না, কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছে হলো এইভাবে রুটি খাবো। তো ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে সময় আর নষ্ট না করে চলে আসলাম বেড কভারটা চেঞ্জ করতে। ঘরের মোটামুটি সমস্ত কাজই আমি সকালবেলায় করে গেছিলাম, যখন মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই তার আগে আর কি সমস্ত কিছু সেরে গেছিলাম, কিন্তু এই বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে নিই। আর এই যে দেখো, এই বেড কভারটা অনেক দিন পর পাচ্ছি, আর মানে এত বড় না বিছানা চাদরটা যে আমার একদম ভালো লাগে না এটাকে পাততে। মানে আমার ৬-৭ খাট, তাতেও আর কি মানে অনেকটা বড়, অনেকটা ঝুলে থাকে, দুদিকে অনেকটা করে করে আমাকে ভাঁজ করে ঢোকাতে হয়। তো সেই জন্য খুব বিরক্ত লাগে আমার এটাকে পাততে। আর সত্যি বলতে আমার কালারটাও পছন্দ হয় না। তবে হ্যাঁ, যখনই এই বেড কভারটা পেতেছি না, তখনই অনেকেই বলেছে খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু সত্যি বলতে কালারটা আমার একদম পছন্দ না। এই বিছানা চাদরটা শাশুড়ি একবার আমাকে দিয়েছিল, কিন্তু সত্যি কথা আমার কালারটা পছন্দ হয়নি। কিন্তু হ্যাঁ, ওই যে পাতলে কিন্তু খুব ভালো লাগে, অনেকেই বলে, আর দেখতেও ভালো লাগে, কিন্তু এই যে কালারটা আমার জানি বিছানায় পাততে বিরক্ত লাগে। মানে এটাও হচ্ছে আরও একটা কারণ যে এই বিছানা চাদরটাকে আমি পাতি না সহসা। তো আজকে একটু মন চাইলো, চলো ঘরে আছে যখন পেতে দিই, রেখে দিয়েই বা কী করবো, মাঝে সাঝে একটু পেতেই ফেলি। তো সেই চিন্তা করে আজকে এই চাদরটাকেই পেতে ফেললাম। তোমাদের কার কার এই চাদরটা ভালো লাগছে তারাও জানাবে, আর কার কার চাদরটা ভালো লাগছে না তারাও জানাবে। আমি দেখতে চাই যে আমার সাথে তোমরা কজন একমত আছো। এরপরে চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাটা কমপ্লিট করলে মোটামুটি দিনের সমস্ত কাজটা আমার সারা হবে। আর মেয়েকে আনতে যাওয়ার আগে তো রান্না কমপ্লিট করতেই হবে, কারণ এসে খিদে পেয়ে যাবে, ওকে তো খাবারটা দিতে হবে। তো দেখো আজকে করছি বরবটি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো এটা যদি তোমরা কেউ খেয়ে থাকো তো তারা জানবে, আর যারা খাওনি তারা করে দেখো, ভালো লাগবে। আর সর্ষে বাটা তো এখন আমরা বেটে কেউ ইউজ করি না, দোকানে কিনতে পাওয়া যায় যে সর্ষে পাউডারটা আছে, সেটা দিয়েই আমি আজকে করেছিলাম। তো এখানে বরবটি আর আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এই যে ঘোলটা দেখতে পাচ্ছ এর মধ্যে সর্ষে যে পাউডারটা, সেটা, একটু হলুদ, স্বাদ মতো নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। ব্যাস এই হচ্ছে এই রান্নার উপকরণ, আর কিচ্ছু না। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়, একদম মাখা মাখা করে নামাতে হবে, যেটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। রান্না শুরু করতে গিয়ে তো সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিচ্ছি। আর দেখো ভাত উপর দিতে গিয়ে যেই কাপড়টা দিয়ে আর কি ধরে উপর দিই, এমনভাবে চাপা পড়ে গেছে যে সেটাকে আর কোনো রকমই বার করতে পারছি না। সে ফ্যানের মধ্যে পড়ে গিয়ে একাকার অবস্থা। বলি না, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই দেখবে কোনো না কোনো একটা মানে কিছু হবেই। তো যাই হোক, ওইভাবেই আর কি রেখে দিলাম। রেখে এইদিকে আবার একটু তরকারিটাকে নাড়াচাড়া করার জন্য আর কি ঢাকনাটা তুলে দিলাম। তো দেখো আমার এদিকে কিন্তু মোটামুটি তরকারিটা রান্না হয়ে গেছে, একদম শুকনো করেই জিনিসটা নামাতে হবে, মানে খুব ভালো লাগে খেতে। এখন এখানে ২ নম্বর রান্নাটা করছি, রান্না করব পটল আলু। পটলগুলো খুব সুন্দর কর্তামশাই নিয়ে এসছে, তো সেগুলোকে আর নষ্ট করতে চাইলাম না। এখন তো পটল সবে নতুন উঠছে, তো সেই পটলের স্বাদ কিন্তু একদম আলাদা।
তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত মশলা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। তারপরে ওখানে আমি পটল আর আলুটাকে না আগে ভেজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটল আলুর তরকারি করে নেব। যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা যদি এর মধ্যে একটু চিংড়ি মাছ ফেলে দাও তাহলে এর স্বাদটা কিন্তু আরও 4 গুণ বেড়ে যাবে। তো চলো, পটল আলুর তরকারিটা রান্না হলে মোটামুটি আমার এইদিকে রান্নাবান্না কমপ্লিট। তারপরেই দৌড় দেব মেয়েকে আনতে যেতে। কিন্তু কমপ্লিট বললেও তো কমপ্লিট হয় না বন্ধু। এখানে তো অনেক কাজ পড়ে রয়েছে। শুধু এই যে হাতা খুন্তি নেড়ে রান্না করলেই তো হবে না। রান্নাঘরে যে এক পাজা বাসন পড়ে থাকবে, তারপরে যে গ্যাসের স্ল্যাবগুলো আছে সেগুলোকে মুছতে হবে। এই কাজগুলো তো সেই আমাকেই করতে হবে। তো এগুলোও তো কাজের মধ্যে পড়ে। তো সেই আর কি, সেটা কমপ্লিট করব। তার মধ্যে যদি টাইম হয়ে যায় তাহলে ওই অবস্থায় রেখে দিই, আমাকে দৌড়াতে হবে মেয়ে আনতে। আমি রুটি করার পর সবসময় বেলুন পিঁড়িটা, তারপরে চাটুটা এগুলো না একটু ধুয়ে রেখে দিই। তাহলে ওর গায়ে যে আটার গুঁড়োগুলো থাকে না সেগুলো আর লেগে থাকে না, ঝরে যায়। কারণ আমাদের রান্নাঘরেই তো বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব। আর এই আটাগুলোর দিকে মানে পোকামাকড়গুলো একটু বেশিই ঝোঁক থাকে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি রুটি করার পরে এই চাটু, তারপরে এই বেলুন পিঁড়ি, তারপরে গ্যাসের স্ল্যাব ট্ল্যাবগুলো একটু ভালো করে পরিষ্কার করে রাখার। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার বাসন-কোসন মাজা হয়ে গেছে। আমি এখন আবার নাইটিটা বদলে স্কুলে যাব বলে একটা কুর্তি পরে নিয়েছি। তো এখানে এই যে পটল আলুর তরকারিটা নামিয়ে রেখেই দৌড় দেব স্কুলের দিকে। আজকে মেয়ের সায়েন্স পরীক্ষা। তো রান্নাবান্না করব কি? যে পরীক্ষা দিচ্ছে তার তো একটা আলাদা টেনশন আছেই। কিন্তু আমার নিজের মধ্যেও একটা টেনশন কাজ করছে। আসলে সারাটা বছর তো মেয়েটা সেইভাবে পড়তে পারেনি। তো সবসময় একটা চিন্তা কাজ করে যে কতটুকু কি করছে না করছে। আর ও টেনশন নিলে সেটা জানি আমার কাছে আরও বিশাল বড় একটা টেনশন হয়ে ওঠে। পড়াশোনা যাই করুক না করুক, যা হচ্ছে হচ্ছে, যেভাবে করছো সেভাবে দেবে, এই একটা ব্যাপার। কিন্তু ও যদি টেনশন নিতে থাকে তখন আমারই জানি নিজের ভেতরে একটা আলাদা প্যালপিটেশন আছে। ও নিজে টেনশন করে ফেলছে তাহলে কি হবে কে জানে। তো আমার মনে হয় প্রতিটা মায়ের ভেতরেই এরকম একটা জিনিস কাজ করে, ছেলেমেয়ের যখন পরীক্ষা থাকে কিংবা তারা কোনো একটা ভালো কোনো কাজের জন্য যায়, তাই না? তো সেটার থেকে আমিও অন্যরকম কিছুই না, আমারও সেই ব্যাপারটাই আর কি চলছে। তো সেইটাই একটা তাড়না নিজের মধ্যে আরও বেশি কাজ করছে যে তাড়াতাড়ি কাজকর্ম করে আমি কতক্ষণে স্কুলের দিকে যাব আর গিয়ে ওকে দেখতে পাবো আর ওর কাছে জিজ্ঞাসা করবো যে এক্সামটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, এখন মেয়েকে নিয়ে তো বাড়ি চলে এসেছি। দুপুরবেলা সবাই মিলে এখন খেতে বসেছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্নাবান্না করেছি। তো এই যে বরবটি আলুর তরকারিটা করেছি, আর এই যে পটল আলুর তরকারি করেছি, আর ওই যে ছোট্ট প্লেটটার মধ্যে নিম বেগুন রয়েছে। আমাদের যে গাছের থেকে নিম পাতাগুলো পাড়া হয়েছিল না, সেগুলোই আজকে খানিকটা করে ফেলেছি। আরও খানিকটা আছে, এরপরে আরেক দিনকার করে ফেলবো। তো চলো এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর এই দেখো, আমার মেয়ে কিন্তু তেঁতোটাও খায়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা খায় না, তো তাদেরকে দেখাবে যে না, তেঁতো খাওয়া যায় আর সেটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার। শুধু হ্যাঁ, একটু স্বাদটাকে পাল্টে দিতে হবে। তো সেই জন্য আমি একটুখানি ওই তরকারি থেকে দুটো আলু তুলে দিলাম শুকনো করে, যে সেটার সাথে যখন তুমি মেখে নেবে তো তেঁতোটা তো লাগবে, কিন্তু অতটা বেশি তেঁতো আবার লাগবে না। সবার আগে ওকে খেতে দিই আর সবার খাওয়া হয়ে যায় তাও ওর খাওয়া হয় না। দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মানে বাসনপত্র তুলে রেখে এঁঠো মুছতে চলে এসেছি, ওর কিন্তু এখনও পাতে ভাত রয়েছে। টুকুর টুকুর করে খাবে, ভীষণ আস্তে আস্তে খায়। কোথাও গেলে, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কোথাও গেলে বিশেষ করে আমার নিজেরই এক এক সময় বিরক্ত লাগে। আরও কানের সামনে কন্টিনিউ বলতে থাকি যে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, এটা তো নিজের বাড়ি না, একটা লোক আসবে, তারাও বসবে খাবে, তাড়াতাড়ি খেতে থাক। মানে ও ভীষণ আস্তে খায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6টা সাড়ে 6টা মতো বাজে। তো এই যে কর্তামশাই এখন সন্ধে দিচ্ছে, আর এখন তো সন্ধেটা একটু দেরি করেই হচ্ছে, কারণ এখন যে দিনটা অনেকটা বড় হয়ে গেছে। তো কর্তামশাই এদিকে সন্ধে দিচ্ছে আর আমি চলে এসেছি এইদিকে চাটা করতে। সন্ধ্যের চাটা কর্তামশাই করে ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমিও করি কিন্তু। তো চলো চাটা করে নিই। চাটা করে এখন আবার দুজনে মিলে চা নিয়ে বসে জমিয়ে আবার একটা আড্ডা দেবো।
তো বন্ধুরা এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো এই যে আজকে রুটি করেছি, তো রুটি দিয়ে আর কি, আর দুপুরের যে তরকারি ছিল সেইগুলো দিয়ে খাওয়া হবে। কারণ মেয়ের আজকে রুটি খেতে ইচ্ছা করেছে, ওই যে পটল আলুর তরকারি, তারপরে আলু দিয়ে বরবটির তরকারি, মানে দুটোই ওর খুব পছন্দের। তো সেই জন্য বললো রুটি দিয়ে খাবো। তো দেখো, ভাত হলে তো খাটনিটা সত্যি বলতে কম হয়, আর আমি নিজেই ভাতটা পছন্দ করি। আর রুটি হলে সত্যি আমার নিজেরই বিরক্ত লাগে, আমি রুটি খুব একটা বেশি পছন্দ করি না। তো কি করা যাবে, মেয়ে এখন বলেছে, তো তার ইচ্ছে তো পূরণ করতেই হবে। তো আজকে সেই জন্য রুটিই করেছিলাম। তো চলো আজকের পর্ব তাহলে এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার পাশে এইভাবে তোমরা থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো।